হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রুই মাছের একটা অনবদ্য রেসিপি নিয়ে এসেছি, যেটা কিনা আলু দিয়ে রুই মাছের ঝাল। রুই মাছের ঝাল তো অনেকভাবেই খেয়েছেন, কিন্তু এইভাবে একবার যদি খান আপনার কিন্তু মুখে লেগে থাকবে। খুব অসাধারণ একটা রেসিপি। এর জন্য প্রথমে আমরা রুই মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতন লবণ আর হলুদ মাখিয়ে রাখছি। পরিমাণ মতন লবণ আর হলুদটাকে মাখিয়ে অন্তত 8 ঘন্টা রেখে দিচ্ছি। এই ম্যারিনেশনটা মাছের জন্য খুবই জরুরি, তাই চেষ্টা করবেন 8 ঘন্টা সময় দেওয়ার জন্য। তারপর শিলের মধ্যে আমি 1.5 চামচ মতন পোস্ত নিয়েছি, আর তার সাথে নিয়েছি কালো সর্ষে, 1 চামচ লবণ আর 2টো কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে আমি ভালো করে শিলের পাটায় বেটে নিয়েছি। তারপর কড়াই গরম করে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে জোরে রেখেছিলাম। তারপরে মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নিয়ে একে একে তেল ঝরিয়ে তুলে রাখছি। তারপর আর একটা ফ্রাইং প্যান গরম করে তাতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে এখানে আমি লম্বা করে কেটে রাখা আলুগুলোকে ভেজে তুলে রাখছি। এই তরকারিটার জন্য, মানে মাছের ঝালটার জন্য, আপনারা যদি লম্বা লম্বা করে আলুগুলো কাটেন তাহলে দেখতেও সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে। পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ। 1 চামচ মতন হলুদ গুঁড়ো এই আলু ভাজার জন্য দিয়ে দিয়েছি। ছোট 1 চামচ আর কি, মশলার যে চামচটা হয় সেটা দেওয়ার পরে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই সময় প্রয়োজন পড়লে অবশ্যই ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে ভেজে নেবেন। তারপরে ওই যে তেলটা ছিল তার সাথে অল্প একটু তেল অ্যাড করেছি। অ্যাড করে 1 চামচ মতন 5 ফোড়ন হিসাবে ব্যবহার করেছি। 5 ফোড়নটা গরম হয়ে গেলে এখানে আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজকে স্লাইস করে নিয়েছি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে রাখবেন। কখনো মিডিয়ামে দেবেন, আবার কখনো হাই করে নিয়ে পেঁয়াজটাকে ভাজতে হবে। একেবারে জোরে দিয়ে যদি পেঁয়াজটাকে ভাজি, পেঁয়াজটা লাল হয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে একটু কন্ট্রোল করে নিতে হচ্ছে। তারপর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি মিডিয়াম সাইজের একটা টমেটোকে মিক্সিতে পেস্ট করে নিয়ে অ্যাড করছি। টমেটোটাকে মিক্সিতে পেস্ট করে নিলেই এখানে সুবিধা হবে। এখানে আমি টুকরো করে টমেটো আর ব্যবহার করিনি, যাতে গ্রেভির টেক্সচারটা স্মুথ আসে, সেই জন্য পেস্ট করে নিয়েছি। তারপর পরিমাণ মতন একটু লবণ দিচ্ছি। এখানে আমি 1 চামচ মতন লবণের ব্যবহার করেছি। লবণ দেওয়ার পর আমি এখানে একটু হলুদ গুঁড়ো ব্যবহার করছি। এখানে 1 চামচ মতন হলুদের গুঁড়ো দিয়েছি। হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো ব্যবহার করব, যাতে কালারটা খুব সুন্দর আসে। এখানে আমি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1/2 চামচ সাধারণ লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা যদি চান তাহলে শুধুমাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর তারপর এখানে যে 1.5 চামচ পোস্তটাকে শিলে বেটে রেখেছিলাম, সেই পোস্ত বাটার পেস্টটাকে অ্যাড করে দিচ্ছি। একটু জল দিয়ে দিলাম, শিল ধোয়া জল, সেটা দিয়ে পোস্তটা দেওয়ার পর হালকা করে একটু নাড়িয়ে নিচ্ছি। পোস্ত তো বেশি ভাজা যায় না, আপনারা জানেন। তারপরে এখানে দিচ্ছি কালো সর্ষে বাটা, যেটা কিনা আমি 2টো কাঁচা লঙ্কা আর নুন দিয়ে বেটে রেখেছিলাম, সেইটা এখানে অ্যাড করছি। সর্ষে বাটা দেওয়ার সাথে সাথেই শিল ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। সর্ষেটা কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে বেটে রাখার একটাই কারণ, যাতে সর্ষেটা তেতো না লাগে। আর তারপর সাথে সাথে জল দিয়ে দিচ্ছি, যাতে না এটা কষতে কষতে তেতো হয়ে যায়। তারপর লাল লাল করে ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি। আর আলুগুলোকে মশলার সাথে ভালো করে নেড়ে নিচ্ছি। এই সময় আমি এখানে একটু গরম জল 1/2 বাটি মতন অ্যাড করলাম, যাতে মশলাগুলো ভালোভাবে কষানো যায়। মশলাগুলো থেকে যখন তেল ভেসে আসছে, তখন এখানে আরও একটু জল অ্যাড করব। আরও 1/2 কাপ মতন জল এখানে অ্যাড করে দিয়েছি, যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়
এখানে আমি গরম জল ব্যবহার করেছি, আপনারাও চেষ্টা করবেন গরম জল ব্যবহার করতে। এই পর্যায়ে যখন তেল ভেসে আসছে তখন ভাজা মাছগুলোকে একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজা মাছগুলোকে উল্টে পাল্টে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে মাছগুলোর মধ্যে এই গ্রেভির ফ্লেভারটা ভালোভাবে ঢুকে যায়। মাছগুলোকে উল্টে পাল্টে দেওয়ার পর যখন দেখছি যে গ্রেভিটা একদমই টেনে এসছে, এই পর্যায়ে আমি আরও হাফ বাটি গরম জল অ্যাড করছি। আপনারা কেউ যদি একেবারে গা মাখা খেতে চান তাহলে এই পর্যায়ে আর জল ব্যবহার করবেন না। আমি এখানে একটু জল দিয়েছি আর 1 চামচ চিনি দিয়েছি। স্বাদ মতন ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি দিয়ে আমি এখানে ঢাকা চাপা দিয়ে দিয়েছি। যারা চিনিটা অ্যাভয়েড করতে চান তারা অবশ্যই করবেন। আর 4টে চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়েছি। কাঁচা লঙ্কাটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। কাঁচা লঙ্কা দিলে এই মাছের ঝালের ফ্লেভারটা কিন্তু অসাধারণ আসে। কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে তারপরে ঢাকা চাপা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রাখলে কাঁচা লঙ্কার ফ্লেভারটাও এই তরকারির মধ্যে চলে যাবে। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা টেক্সচার এসছে, তেলও ভেসে উঠেছে। এই পর্যায়ে কিন্তু আমাদের রান্নাটা একদম কমপ্লিট। এরপরে আপনি একটু স্ট্যান্ডিং টাইমে রেখে গরম ভাতের সাথে এটাকে সার্ভ করুন। অসাধারণ খেতে লাগবে। রুই মাছের তো অনেকভাবেই ঝাল খেয়েছেন, একবার এই ঝালটা ট্রাই করে দেখতে পারেন। অসাধারণ খেতে লাগে, বারবারই বলছি। রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। শুধু পেঁয়াজ দিয়েও নয়, শুধু সর্ষে বাটা দিয়েও নয়, তাই জন্য একবার অন্তত ট্রাই করবার অনুরোধ রইল। অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো রান্নায় নতুন কোনো দিনে।